আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। সার্বিয়া নিয়ে কথা বলবো, সার্বিয়ার সর্বশেষ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কিছু সার্বিয়ার গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব, তারপর সার্বিয়ার যে দিল্লি এম্বাসি রয়েছে সেটা বিষয়ে আপনাদেরকে কিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি বলি যে সার্বিয়া বলকান অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধ যে কয়েকটা দেশ রয়েছে, অর্থাৎ বুলগেরিয়া, গ্রিস, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া, এই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার অর্থনীতি বেশ ভালো রয়েছে। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি, অনেক ভাইদের এটা শুনে এই ধরনের প্রশ্ন আসে যে তাহলে কেন সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নে বা সেনজেন এরিয়াতে প্রবেশ করছে না, যেহেতু তাদের অর্থনৈতিক দিক ভালো রয়েছে। এখানে আপনাদেরকে আমি সবসময় বলে রাখছি যে সার্বিয়া কেন সেনজেন এরিয়া বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে না বা পারছে না, সেটার আন্তর্জাতিক রাজনীতির বেশ একটা বড় ধরনের একটা ক্রাইসিস রয়েছে। সেটার জন্য সার্বিয়াকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেবে না, বা সার্বিয়াও এখানে জয়েন করতে আগ্রহী নয়। তার মানে এই নয় যে তাদের অর্থনীতি ভালো না। অবশ্যই বলকান কান্ট্রিগুলোর মধ্যে সার্বিয়ার অর্থনীতি অনেক অনেক ভালো। ইভেন রোমানিয়া থেকেও সার্বিয়ার অর্থনীতি ভালো। আপনি বিশ্বাস করেন আর না করেন, বাস্তবতা এটাই। সো সার্বিয়াতে কেন আসবেন না? সার্বিয়াতে অবশ্যই আসবেন। সার্বিয়ার সুযোগ সুবিধা বেশ ভালোই রয়েছে আপনাদের জন্য। তো এটা হচ্ছে সার্বিয়াতে। এখন সার্বিয়া নিয়ে বেশ অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে, অনেকে অনেক ধরনের কথা বলে, যেটা সম্পূর্ণই ভ্রান্ত বা মিথ্যা তথ্য দিয়ে। আপনি সার্বিয়াতে হাইলি চিন্তা যদি করেন যে আপনি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করবেন, এটা ইম্পসিবল একটা ব্যাপার। আপনি সেন্ট্রাল ইউরোপের যে ব্যাপারটা থাকে সেটা অবশ্যই কিন্তু আপনি সার্বিয়াতে পাবেন না। তবে হ্যাঁ, আমাদের যেহেতু সেন্ট্রাল ইউরোপে ভিসা নিয়ে সরাসরি আসাটা খুব কঠিন, সেই ক্ষেত্রে সার্বিয়াতে আমরা খুব সহজেই আসতে পারতেছি। সার্বিয়াতে আমাদের যে হ্যাসেলের যে ব্যাপারটা সেটা কম। সো সার্বিয়া আমাদের জন্য সবচেয়ে বেস্ট। আমি সবসময় আপনাদেরকে এই জন্যই বলি। তো এখন আমি বলি যে সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের আসলে সর্বশেষ ধাপটা কি। সার্বিয়াতে প্রচুর ভিসা হচ্ছে। আমি বারবার বলতেছি, সার্বিয়াতে প্রচুর ভিসা হচ্ছে, ইভেন ফ্লাইটও হচ্ছে। বেশ কিছু এজেন্টের সাথে আমি বাংলাদেশে কথা বলেছি, যারা বলতেছে যে হ্যাঁ, আমাদের যে ভিসা প্রসেসিংয়ের যে ধাপগুলো সেটা নর্মাল রয়েছে এবং ভিসা আমরা পাচ্ছি, যদিও কিছুটা সময় লাগছে, আগের তুলনায় কিছুটা সময় বেশি নিচ্ছে, কিন্তু ভিসা হচ্ছে। দিল্লিতে খবর নিয়ে যতটুকু জানতে পারলাম, সব কিছুই নর্মাল প্রসেসিংয়ে রয়েছে, ভিসা হচ্ছে। এটা নিয়ে কে কী বললো সেটা আমার দেখার বিষয় না, বা আমার যারা অডিয়েন্স আপনারা রয়েছেন তাদেরকে আমি এনশিওর করে এই ব্যাপারটা বলবো, যদি আপনার ফাইল প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে থাকে, একেবারে নিশ্চিন্তে ঘুমান, 100% ভিসা পাবেন। যদি ওই ধরনের এজেন্সি হয়, অর্থাৎ কিছুদিন আগেও দেখলাম যে অনলাইনে একটা ভিডিও ঘুরতেছে যে ঢাকা থেকে ফেক ভিসা তৈরি করতেছে কম্পিউটারের মাধ্যমে। যদি ওই ধরনের এজেন্সির হাতে আপনার ফাইলটা চলে যায়, তাহলে নিশ্চিত আপনি ধরা খাবেন। এটাই হচ্ছে বাস্তবতা। অর্থাৎ আপনার এজেন্সি সঠিক হলে আপনি ভিসা পাচ্ছেন, মোটামুটি এটা 90%ই বলা যায় যে এনশিওর আপনি ভিসা পাবেন। আর যদি আপনার সেটা সঠিক এজেন্সি না হয়, অর্থাৎ কাজের কোনো অভিজ্ঞতা নেই, শুধু আপনাকে লোভ দেখিয়ে আপনার কাছ থেকে ফাইল নেওয়া, এ ধরনের এজেন্সি যদি হয়, তাহলে আপনি ভিসা পাবেন না। এটা বাস্তবতা। এই জন্যে আপনি যে ভিসা পান নাই, এই জন্য আপনি এটা বলতে পারবেন না যে সার্বিয়াতে ভিসা হচ্ছে না, সার্বিয়া ভালো না, সার্বিয়ার ক্ষেত্রে এটা আসলে সার্বিয়ার কোনো দোষ নয়। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত দোষ, এবং আপনার যে এজেন্সি, যে আপনার এজেন্ট, তাদের দোষ। তারা কাজ করতে পারেনি। এবং আপনার দোষটা কোথায়? আপনার দোষটা হচ্ছে আপনি সঠিক এজেন্সি নির্বাচন করতে পারেননি। এটাই হচ্ছে সমস্যা। সো সর্বশেষ আপডেট হচ্ছে দিল্লি এম্বাসিতে কাজ ল্যান্ডই হচ্ছে। যাদের অ্যাপ্রুভাল আসছে তাদের ভিসা 100% হবে, হয়তো বা একটু সময় লাগবে। এবং যাদের অ্যাপ্রুভাল হয়নি, এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল আপনারা পাননি, তাদেরকে বলবো অবশ্যই আপনার যে এজেন্ট রয়েছে বা এজেন্সি রয়েছে, যে এখানে আপনার সরাসরি এজেন্সির কাছে যদি ফাইল জমা করে থাকেন, এজেন্সির সাথে যোগাযোগ রাখেন। যদি আপনি এজেন্টের মাধ্যমে ফাইল জমা করে রাখেন, এজেন্ট যদি সঠিক হয়, তাহলে তাকে চাপ দেন যে আমার কাজটা কী পজিশানে আছে, আমার কাজের আপডেটটা আমাকে জানান। বা আপনারা নিজে থেকেই কিছুদিন পর আপনাদের কাজের বা আপনাদের ফাইলের যে খবরটা সেটা নেয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার যে কাজের গতিটা সেটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রে। এখন ইতালির ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আবার ভিন্ন। দেখেন, ইতালিতে ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আপনারা আসতে পারেন, চাইলে আসতে পারেন। স্পন্সর ভিসা রয়েছে, এগ্রিকালচার ভিসা রয়েছে, কিন্তু সার্বিয়ার মতো সারা বছরে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটা
যে ইতালির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সেটা আগাবে। আপনি এখানে চাইলেও আপনার নিজের মতো কিছু করে নিতে পারবেন না। আপনি চাইলেও সরি চাপ দিয়ে কোনো কিছু করে ফেলবেন, বা আপনি নিজে নিজে একটা কিছু জোর করে বের করে নিয়ে আসবেন, ইতালির কিন্তু কিন্তু এটা সম্পূর্ণ না। কিন্তু হ্যাঁ, সার্বিয়ার ক্ষেত্রে সেটা আপনার এজেন্সি চাইলেই কিন্তু পারবে। তো এই বিষয়টা খেয়াল রেখে আপনাদের যে এজেন্ট রয়েছে বা আপনাদের যে এজেন্সি রয়েছে তাদের সাথে যোগাযোগ চালু রাখেন, তাদের সাথে কথা বলুন, এবং আপনার যে ফাইলের যে আপডেট সেটা সবসময় রাখার চেষ্টা করুন। আমি আবার বলছি, সার্বিয়ার সর্বশেষ আপডেট হচ্ছে সার্বিয়াতে এখনও ভিসা হচ্ছে, প্রচুর ভালো পরিমাণে ভিসা হচ্ছে। আপনারা তো বুঝতেই পারতেছেন, ভালো বলতেছি মানে ভালো ভিসা হচ্ছে, এবং বাংলাদেশ থেকে সেগুলা ম্যান পাওয়ার করে খুব সুন্দর করে ফ্লাইট করে সার্বিয়াতে আসছে, আসার পর কাজ করতেছে। এটাই হচ্ছে বাস্তবতা, সার্বিয়ার সর্বশেষ আপডেট। এখন এখানে বেশ কিছু ভাইয়ের একটা প্রশ্ন, ভাই আমি তো সার্বিয়াতে আসলাম কিন্তু সার্বিয়াতে কোম্পানি পেলাম না, কাজ পেলাম না, আমার কোম্পানি সাপ্লাই এত টাকা দিয়ে আসলাম, এখন কি আমি এখানে কিভাবে আমি কি করব আমি বুঝতে পারতেছি না। তখন সেখান থেকে আপনারা চলে আসেন গেম দিয়ে ইতালিতে। এখন আমি ইতালির একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এখন যারা ইতালিতে আসবেন, আপনারা জানেন যে ইতালি সরকার অভিবাসী বিরোধী একটা নতুন আইন করেছে, যেটা হচ্ছে পায়েজে সেকুরো আইন। এই পায়েজে সেকুরো আইন মানে হচ্ছে বাংলাদেশ একটা নিরাপদ দেশ। বাংলাদেশে কোনো যুদ্ধ নেই, বাংলাদেশে কোনো রাজনৈতিক ক্রাইসিস নেই, বাংলাদেশে কোনো অর্থনৈতিক ক্রাইসিস নেই, সামাজিক কোনো ক্রাইসিস নেই, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো যেগুলো এগুলো নেই, মানে সম্পূর্ণ নিরাপদ একটা কান্ট্রি। তো ওইখান থেকে আসলে আপনি যেহেতু এখানে অ্যাসাইলাম করবেন, অ্যাসাইলাম মানে হচ্ছে আশ্রয় আবেদন। তো কেন আপনি আশ্রয় আবেদন করবেন? আপনার দেশ তো সেফ, নিরাপদ। এটা যদি আপনি প্রমাণ না করতে পারেন এখন এই আইনে, অর্থাৎ এই পায়েজে সেকুরো আইনে, তাহলে কিন্তু আপনার আবেদনটা খারিজ করে দেওয়া হবে এবং আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আমি বলছি আবার, যারা সার্বিয়া থেকে ইতালিতে আসার চিন্তা ভাবনা করেন বা চলে আসেন, অনেকেই চলে আসেন সার্বিয়া বা বুলগেরিয়া বা রোমেনিয়া, ইভেন গ্রিস, এইসব যে দেশগুলো রয়েছে সেখান থেকে বাংলাদেশিরা মূলত টার্গেট নিয়েই আসে যে ইতালিতে চলে আসবো। তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে নতুন করে এখন এই মুহূর্তে ইতালিতে আসা মানেই হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হচ্ছেন। যদি আপনি মনে করেন যে বাংলাদেশের যে সমস্যাটা আপনার রয়েছে সেই সমস্যাটা আপনি প্রুফ করতে পারবেন, বা সেই সমস্যাটা আপনি সম্পূর্ণভাবে সুন্দর করে এটা ইতালির যে কমিশন অফিসার রয়েছে সেখানে আপনি উপস্থাপন করতে পারবেন, এবং সেটা অবশ্যই তাদেরকে স্যাটিসফাই, সন্তুষ্টি করতে পারবেন, এরকম যদি আপনার আত্মবিশ্বাস থাকে, দেন আপনাকে আমি ওয়েলকাম করতেই পারি বা বলতেই পারি যে আপনাকে ইতালি সরকার আশ্রয়ের যে আবেদনটা সেটা গ্রহণ করবে। আদারওয়াইজ যদি আপনার কোনো এই ধরনের বড় ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি ইতালিতে আসার পর বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তো যারা আপনার সার্বিয়াতে আসবেন, আপনাদেরকে বেশ আগেও অনেক ভিডিওতে আমি বলছি যে এই ব্যাপারটা চিন্তা করে আসবেন যে আপনি কি সেই চ্যালেঞ্জটা, ইতালিতে যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা কি মোকাবেলা করার জন্য প্রস্তুত কিনা। যদি প্রস্তুত থাকেন দেন আপনাকে ওয়েলকাম করাই যায়, আপনি আসতে পারেন। আদারওয়াইজ এখানে আসার পরও কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে কিন্তু আপনি পড়বেন। শুধু ইতালি না, আপনি ফ্রান্সে গেলেও সেম 2 থেকে 3 মাসের ভিতরে আপনার আশ্রয় আবেদনটি খারিজ করে আপনাকে ফ্রান্স ছাড়ার পেপার কিন্তু আপনাকে দিয়ে দিবে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের সবগুলা দেশই একই পর্যায়ে তারা কাজ করতেছে, একই পর্যায়ে তারা যে নিয়ম নীতি সেগুলো পরিবর্তন করে আসছে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন। ওভারঅল হচ্ছে সার্বিয়াতে ভিসা হচ্ছে, সার্বিয়ার যে অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে, সার্বিয়াতে অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পর ভিসা হচ্ছে, এবং বাংলাদেশ থেকে ফ্লাইটও হচ্ছে অবশ্যই।